এইচএসসি 2024 ব্যাচ চলতি বছরে প্রচুর পরিমাণে শিক্ষার্থী কিন্তু বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছে এবং তোমরা প্রতিনিয়ত আমাকে কমেন্ট করে জানতে চাচ্ছ যে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট তোমরা জানো ইতিমধ্যে 14ই নভেম্বর তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশ করা হবে, এরকম বিজ্ঞপ্তি তোমাদের ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের শেষ পর্যন্ত আরেকটি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কয়টায় দেওয়া হতে পারে। সো আজকের ভিডিওটিতে আমি বিস্তারিত আলোচনা করছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এইচডি ডুস অ্যান্ড স্টে উইথ আস। সো তোমাদেরকে এখানে আমি পার্ট টু পার্ট দেখিয়ে দিচ্ছি যে এইচএসসি পূর্ণ নিরীক্ষণের ফল বৃহস্পতিবার দুপুরে দেখবেন যেভাবে তোমরা এইচএসসির ফল দেখতে পাবে। এখানে কয়েকটি নোট যদি আমি তোমাদেরকে থিম আকারে আমি তোমাদেরকে বলে দিই, জাস্ট 2টা লাইনে আমি তোমাদেরকে বলছি, একটু ভালোভাবে খেয়াল করবে। তোমাদের কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রায় তোমরা ইতিমধ্যে জানো 1,80,000 শিক্ষার্থী ঢাকা শিক্ষা বোর্ডে কিন্তু আবেদন করেছে এবং বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট বলেছে 14 নভেম্বর দুপুরে প্রকাশিত হবে। কয়টায় প্রকাশিত হবে সেটি এখনও বলেনি, কিন্তু আমরা যেটি জানতে পেরেছি যে তপন কুমার সরকার, তোমাদের যিনি ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আছে, তিনি আমাদেরকে যে বিষয়টি নিশ্চিত করেছেন দ্য ডেইলি ক্যাম্পাসের মাধ্যমে। আমি তোমাদেরকে এখানে এই জায়গায় যদি তোমরা একটু খেয়াল করো, এখানে দেখতে পাবে অধ্যাপক তপন কুমার সরকার বলেছেন এবারের প্রতিটি বোর্ডের দুপুর 2টা থেকে 3টার মধ্যে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করতে পারবে এবং ওয়েবসাইটের মাধ্যমে ফল দেখতে পারবে এবং প্রতিবারের নিয়ে এবারও ফলাফল কি ওয়েবসাইটের পাশাপাশি এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ তোমাদের এত বেশি টেনশন করার কোনো মানে নেই। তোমরা জাস্ট তোমাদের মেসেজ অপশনটা চেক করবে, দেন দেখবে সেখানে কি কোনো এসএমএস এসেছে কি না। দ্বিতীয়ত তোমরা যেভাবে ফল দেখতে পারবে আরেকটি পদ্ধতি আছে, সেটি হচ্ছে তোমরা যেভাবে এইচএসসি বা এসএসসি পরীক্ষার ফল যেভাবে ওয়েবসাইটে ঢুকে ফল দেখেছিলে, সেমভাবে এখানেও তোমরা রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমাদের ফল কিন্তু এখানে দেখতে পারবে। এবং এখানে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছেন 2 পদ্ধতিতেই কিন্তু পুনরীক্ষণের ফল জানা যাবে। একটি হলো এসএমএসের মাধ্যমে, এছাড়া নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে কিন্তু দেখতে পারবে। আর তোমরা যদি এই বিষয়ে একদম কীভাবে নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে রেজাল্ট দেখতে হয় একটি ডেডিকেটেড ভিডিও চাও, আমি অবশ্যই তোমাদের জন্য ভিডিওটি পাবলিশ করে দিব। তাই ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে কিন্তু ভুলবে না। সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।